সময় থাকতে সেই কৃষি কাজ করতে হবে। কোন কৃষি কাজ? এই দেহের মধ্যে বেড়া দিতে হবে। আপনি ভজন করবেন, ভেতরে দেখুন এই জগতের সংসারে আপনি ফসল যদি উৎপাদন করতে চান, আপনি যদি বেড়া সঠিক ভাবে না দেন, তাহলে বাবা গরু ছাগল খাওয়ার দেবী আমার বেলি অসকালে ভাগ্যবতী সুরধী গঙ্গার জলে আজকে জল ভরতে এসে সেই ভুবন ভুলানো রূপে নয়ন দিয়ে আপন ঘরে বসে বসে মরম সখী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, জানিস মরমী রে মরমী, আমি যে নদীর মাঝে আমি এক রূপের মানুষ দর্শন করে এলাম। আমি এই ভাগ্যবতী সুরধনী গঙ্গার জলে আমি কি দেখলাম জানিস? আমি যখন জল ভরতে গেলাম ওই জলে দেখলাম ওরে একটা সোনার একেবারে ডোবে যেমন একেবারে ভাসে একেবারে ডোবে যেমন একেবারে ভাসে আমি ওই সুরধনী গঙ্গার জলে কি দেখলাম? আমি দেখলাম
ওই সুরধনী গঙ্গার জলে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে। কোমাইরা মনে করুন আপনারা সরোবরে গেছেন জল ভরতে, কলসি কাঠি নিয়ে আপনি জল ভরতে গেছেন, তো গিয়ে যদি দেখেন যে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে, আপনার ধরার বাসনা নিশ্চয়ই জাগবে। বিষ্ণুপ্রিয়া বলল, জানিস কাঞ্চনারি, যখন আমি দেখলাম যে একটা সোনার পদ্ম ফুল ভেসে যাচ্ছে, আমি মনে মনে ভাবলাম আমার পিতাশ্রী প্রতিনিয়ত সত্যনারায়ণ দেবের পূজা করে, আমি যদি এই সোনার পদ্ম ফুলটিকে নিয়ে গিয়ে আমি যদি আমার পিতার হস্তে দিতে পারি, আমার পিতা খুশি হয়ে আমায় আশীর্বাদ প্রদান করবে। জানিস, আমি এই ভেবে যখন জলে নেমে ওই সোনার পদ্ম ফুলটিকে ধরতে গেলাম, তখন কি হলো জানে, ওই আমার অঙ্গের ওই সোনার কমলে হায় হায় আমি এখন ভিজে যখন ওই জলে নেমে আমি ওই সোনার কমলটিকে ধরতে গেলাম, আমার অঙ্গ স্পর্শ যখনই হলো, ওই সোনার কমলটি যেন আরো অনেক দূরে সরে গেল। আমি কি করলাম, আমি আর একটু জলে নামলাম।